না না শোনেন, এই যে গরুকে ভাত খাওয়ান না, এটা ভিডিও করে নেই আর নাই নেই, এটা বড় কথা না। কথা হচ্ছে আপনাদের সতর্ক করার জন্য, কথা বোঝেন। এখন আমার কথা, আপনার গরুকে আপনি খাওয়াইতেই পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা ডাক্তার, আমরা মানা করতে হবে আমাদের, কথা বোঝেন। এখন এই ভাত খাওয়াইলে কি হয় এই বিষয়টা তো আপনার জানতে হবে। ভাত খাওয়াইলে যে কি হয় এই বিষয়টা তো আপনার জানতে হবে। আপনি ধরেন হয়তো না জেনে খাওয়াচ্ছেন বা খাওয়াচ্ছেন, আমার কথা, আমি ডাক্তার, আমি যদি মনে করেন আজকে 4 কেজি দুধ হলো, এটা যদি আজকে খুদ না খাওয়াই, কালকে আইব 3 কেজি, মানে গাভীর খাওয়াইলে দুধ বেশি হবো, এই জন্য আপনি খুদ খাওয়ান। খুদ খাওয়াই, তাহলে গাভীর কীরকম ভালোই দুধ হয়, ভালো দুধ, কিন্তু খাওয়ান, দুধের জন্য খাওয়ান। কিন্তু গরু আপনি গুলি অনেক সময় গ্যাস পাম্প করবে, পেট ফুলে যাবে, গরু বদহজম হতে পারে, মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। স্যার এটা কি আছে ঘটনার যে পরিমাণ মতো খেলেন রাখবো। কেমন খাওয়ান আপনি? পরিমাণ মতো ধরেন আমি 1 কেজি খেলে 1 কেজি খেলেন রাখবো, যদি আমি ফট করে 1.5 কেজি দেই বা 2 কেজি দেই, তাহলে ওই জায়গায় পেট ফাঁপা হবো। আপনার গাভী কই দেখি? এই দেন এনে গরু, এনে কি এই সার গরু? হ্যাঁ সার গরু, এনে সার গরু। ওরা গাভী গরু দেখতেছি, খামারিকে খুদের ভাত খাওয়ানো নিষেধ। খুদের ভাত খাওয়াইলে কি হয় তা পরামর্শ দিচ্ছি। এই যে দেখেন, এই যে খুদের ভাত খাওয়ান না, এই যে পাতলা পায়খানা, বুঝছেন, লুজ মোশন, এটা খাওয়াইলে এটা হয়, বুঝছেন। আপনারা গাভীর যে খুদ খাওয়াইলে এই যে পাতলা পায়খানা, এই পাতলা পায়খানা হলে গাভীর তো স্বাস্থ্য হবে না। তাহলে আপনি খাওয়াচ্ছেন দুধের জন্য, কিন্তু গাভী আপনার কি স্বাস্থ্য আছে? এখানে একটা গাভীর তো স্বাস্থ্য ভালো না, স্বাস্থ্য নষ্ট না। পাতলা পায়খানা দেখছেন, পাতলা, কারণ কি ওই যে আপনার গ্যাস হয় পেটে, গ্যাস হলে পাতলা পায়খানা হয়, বুঝছেন। এই জন্য যে গাভীর স্বাস্থ্য ভালো না। হয়তো দুধ হয়, কিন্তু খুদ খাওয়াইলে গাভীর স্বাস্থ্য ভালো থাকবে না।